ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি দেখে নাই কোরআনুল কারীম যেই প্রেক্ষাপটেই নাজিল হোক না কেন কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য উপযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র বিশ্ব নবীকেই বলেন নাই আপনি কি দেখেন নাই, বরং বিশ্ব নবীকে নির্দেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকেও বলেছেন তোমরাও কি দেখো নাই। কাইফা ফাআলা কিভাবে করেছে তোমার প্রভু সেই বিরাট হস্তি বাহিনীর সঙ্গে আচরণ, যে হস্তি বাহিনী তদানীন্তন সময়ে বাদশা আব্রাহা গোটা পৃথিবী কাঁপানো শক্তি রাখত। আল্লাহ রাব্বুল আলামিন তার সব শক্তিগুলোকে নিঃশেষ করে দিয়া আল্লাহ পাক খিজিউন দিয়ে তাকে লাঞ্ছনা দিয়ে বঞ্চনা দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে আল্লাহর ঘর আল্লাহ ইবাদতের জন্য বরাদ্দ করে দিয়েছে। আমরা নিরাশ না, আমাদের এই বাবরিতে আবার আল্লাহু আকবার হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা দেখেছি আমাদের আয়া সাফিয়া দখল করেছিল বেধর্মীরা। আয়া সাফিয়ার ভিতরে কোনো ইবাদত আল্লাহর জিকির করার অনুমতি তারা দেয়নি। আল্লাহ পাক চেয়েছেন সেই আয়া সাফিয়ায় হাজার হাজার মানুষ আবার তাদের শতভাগ স্বাধীনতা নিয়ে আল্লাহর জিকিরে তরুতাজা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক আমাদেরকে কাবা ফিরিয়ে দিতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়া সাফিয়া ফিরিয়ে দিতে পারেন, সে আল্লাহ তাআলা এখনো আছেন। আমাদের বাবরিও ফিরে দিতে পারেন, আমাদের আকসাও ফিরে দিতে পারেন। আর এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই। শুধু ভারত উপমহাদেশ না, গোটা পৃথিবী যতক্ষণ পর্যন্ত মুসলমানদের দখলে আসবে না ততক্ষণ আল্লাহ পাক কিয়ামতেই দিবেন না। গোটা পৃথিবী মুসলমানদের হাতের তালুতে আল্লাহ পাক উঠিয়ে দিবেন। ইস্ট টু ওয়েস্ট গোটা পৃথিবীতে আল্লাহ পাকের জিকির সব জায়গায় চলবে। মাঝে মধ্যে জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, বান্দা হিসেবে যেহেতু তৈরি করেছেন দুনিয়াতে কিছুটা ছাড় দেন। সূরাতুল আরাফে আল্লাহ পাক শয়তানের কথা বলেছেন। শয়তান আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। দীর্ঘদিন হায়াত পাওয়া খুব একটা ভালো লক্ষণও না যদি সে খারাপ কাজ করে, কারণ শয়তান খারাপ কাজের জন্য দীর্ঘ হায়াত নিয়েছে, আর আমরা দীর্ঘ হায়াত চাই ভালো কাজের জন্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ পাকের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হবে মসজিদগুলোতে, এই জন্য মসজিদ নির্মাণ হবে। এখানে কেউ যদি বাধা সৃষ্টি করে দেয় আল্লাহ পাক তাদের জন্য বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, এই দুনিয়ার জমিনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনার বঞ্চনা, আর আখিরাতে আল্লাহ পাক তাদের জন্য আযাবুন আযীম, বিরাট আযাবের ব্যবস্থা তাদের জন্য রিজার্ভ করে রেখেছে। নাউজুবিল্লাহ। আমরা কোনো ভালো কাজেই বাধা দিব না, বলি ইনশাআল্লাহ। শুধুমাত্র মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেয়াই অপরাধ,
আর অন্য কোন জায়গায় আল্লাহর জিকিরে বাধা দেওয়া অপরাধ না? আমাদের যে আবেগটা কাজ করে মসজিদের সঙ্গে, যে মসজিদে বাধা দিল, এত বড় অন্যায় করলো, এটি যেমন একটি অন্যায়, যে কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের রাস্তায় ফি সাবিলিল্লাহ যারা বাধা সৃষ্টি করবে তারাও একই মানের অপরাধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনাবলী রয়েছে, সেই নির্দেশনাবলীর বাধার কারণ যে হবে, তার জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার জীবন দিবেন এবং পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বারবার নিষেধ করেছেন সূরাতুল আরাফের ৮৬ নং আয়াতে, আমার রাস্তায় যেন বাধা বান্দাবান্দি না দেয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুঈদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজাও ওয়াযকুরু إذ كنتم قليلا فكثرتم وانظروا كيف كان عاقبة المفسدين। কোরআনে সব আছে। আমি আপনাদেরকে খুবই উদ্বুদ্ধ করি যে কোরআনটা পড়েন। কোরআন পড়লে মনে হবে সমাজে যা আছে আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকউদু, তোমরা রাস্তাঘাটে বসে থাকো না, বিকুল্লি সিরাতিন তুঈদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এ কারণে বসে থাকো না যারা আল্লাহর উপর ঈমান আনে তাদেরকে হুমকি দিবে, ধমকি দিবে। এখনো যে জায়গাগুলোতে আল্লাহর ইবাদত হয়, কিছু মুসলমানের বাচ্চা আছে পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু রাস্তায় দাঁড়ায় মুমিনরা ভালো কাজ করলে বাধা সৃষ্টি করে, সেও কালিমার দাবি করে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকউদুন, এই জন্য রাস্তায় বসে থাকো না। এই পথে কোনো ভালো মানুষ আল্লাহর পথে যাবে, ফি সাবিলিল্লাহ যাবে, তুমি তাকে হুমকি দিবে। ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই কারণে তুমি রাস্তায় বসবা না। কোন মানুষ আল্লাহর রাস্তায় চলতে চায়, সেই লোকটিকে আল্লাহর রাস্তায় তুমি বাধার সৃষ্টি করবা। এখানে বসা বলতে শুধু বসা না, যে কোনো পদক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি এমন যদি তুমি কাজ করো, এই পথ দিয়ে কোনো মানুষ যাবে মসজিদে কিন্তু তুমি বাধা দিলা, তার জন্য রাস্তাটা তাবগুনা ওয়াজা, তুমি তার জন্য রাস্তাটা বক্র করে দিলা, ভিন্ন করে দিলা, লোকটি যেন স্বাচ্ছন্দ্যে আল্লাহর পথে চলতে না পারে, যে কোনো ধরনের বাধার সৃষ্টি করলা, তোমার মনে রাখা দরকার আমি রব্বুল আলামিন এই কারণেও জালিমদের কাতারে তোমাদের নাম লিখে ফেলব। আপনি যেই হন, আপনাকে মনে রাখতে হবে যেন কোনোভাবে আপনার দ্বারা ফি সাবিলিল্লাহ মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর রাস্তায় চলতে চায়, এই সমস্ত লোকের কোনো কাজে যেন আপনি বাধার সম্মুখীন না হন। আপনি যদি তাদেরকে বাধা সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ধ্বংস করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরু ইয কুনতুম কলিলা, তোমাদের মধ্যে তো অল্প সংখ্যক লোকেই তোমরা স্মরণ করো, এর পরিণতিটা কত খারাপ তোমাদের জানা থাকা দরকার, তোমাদের দেখা দরকার। অনজুরু, তোমাদের দেখা দরকার, চিন্তা করা দরকার, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, পৃথিবীতে এরকম ফাসাদ যারা সৃষ্টি করেছিল, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ কাজে যারা বাধার সম্মুখীন হয়েছিল, যারা বাধা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের যে কি কঠিন পরিণতি হয়েছে তোমরা অনেকেই দেখো না, অনেকেই স্মরণ করো না। পৃথিবীতে কোনো জালিম নেই, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যারা আল্লাহ পাকের রাস্তায় বাধা সৃষ্টি করে সে সফল হয়েছে। যারাই বাধা সৃষ্টি করেছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার জীবন দিয়ে পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনফালে বলেছেন, ওয়ালা
তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। কোরআনুল কারীমে সূরাতুল আনফালের ৪৭ নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদের মতো হইও না, যে লোকগুলো ঘর থেকে বের হয় নিজেদেরকে দেখানোর জন্য, লোকদেরকে দেখানোর জন্য। কিছু লোক আছে বের হয় মানুষ দেখুক আমার কত শক্তি, আমার কত পাওয়ার, কি করতে পারি। এরা মানুষকে দেখিয়ে রাস্তায় দাঁড়ায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলতে চায় তাদেরকে বাধা সৃষ্টি করবে, তারা যেন চলতে না পারে, এরকম দাপট দেখিয়ে আল্লাহর কাজগুলো বন্ধ করতে চায়। বলেন আমাদের সমাজে লোকগুলো আছে না নাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে এরা যে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, এদের জানা দরকার আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানার বাহিরে কিচ্ছু নাই। আল্লাহ জানেন কারা কারা কোন পদ্ধতি পথ অবলম্বন করে আল্লাহ পাকের দ্বীনের কাজগুলোকে বাধা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেগুলো আমি নিষেধ করলাম এগুলো হারাম। আর দ্বীনের পথে বাধা সৃষ্টি যারা করে তারা হলো শয়তান। বলেন কি? শয়তান। শয়তান কয় প্রকার এটা জানেন তো? শয়তান কয় প্রকার বলেন দেখি একটু? 2 প্রকার। মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান আছে। এই জন্য সূরাতুন নাসে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে এবং মানুষের মধ্যে যত প্রকার শয়তান আছে 2 প্রকার শয়তান থেকে আশ্রয় প্রার্থনার চেষ্টা করতে হবে। আর সরাসরি যে ইবলিস, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শয়তান বলেছেন, তার যে কর্মসূচিগুলো আছে তার মধ্যে একটা হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখবে। আমরা যে মসজিদে এসেছি এটি কার পথ? বলুন কার পথ? আল্লাহর পথ। মাদ্রাসার তালিবুল ইলম, তারা মাদ্রাসায় ইলম অর্জন করার জন্য যায়, কার পথ? আপনি ঘর থেকে বের হয়েছেন, কোন একজন মানুষকে দ্বীনের পথে ডাকবেন, আপনি যে বের হলেন কার পথ? আপনি কোন একটি মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আপনি চিকিৎসার জন্য বের হয়েছেন, এটা কার পথ? আসতে বললেন কেন? এগুলো মনে হয়েছিল আল্লাহর পথ, আর ওটা আল্লাহর পথ মনে হলো না। এগুলো যেমন আল্লাহর পথ, অন্যের উপকারের জন্য বের হয়েছেন সেটাও আল্লাহর পথ। আল্লাহর পথে বের হলে মারা গেলে যেমন শহীদি মর্যাদা, অন্যের উপকারের জন্য ঘর থেকে বের হয়েছেন, মারা গেলে সেও শহীদের মর্যাদা পাবে। আল্লাহর পথ বলতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নির্দেশনা দিয়েছেন এগুলো পালনের জন্য যারা অগ্রসর হবে ওটাই আল্লাহর পথ। কিন্তু অনেকেই আল্লাহ তাআলার পথে বাধা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন এটি শয়তানের কাজ। সবাই বলুন কিসের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 91 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নিশ্চয় ইউরিদু শাইতানা, শয়তান চায়, শয়তান প্ল্যান করে, পদক্ষেপ গ্রহণ করে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় মানুষ যেন পরস্পরের মধ্যে ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে, একজন আর একজনের মধ্যে যেন আদাওয়াতা, শত্রুতা তৈরি হয়।
একজন আরেকজনকে যেন শত্রু মনে করে, ওয়াল বাগদ, এবং নিজেদের মধ্যে তারা যেন বিদ্বেষ হিংসা সৃষ্টি করে। আর আফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় এই লোকগুলো যেন মাদকাসক্ত হয়ে যায়। শয়তান চায় লোকগুলো যেন পৃথিবীতে এমন কিছু কাজ করে যেই কাজের কারণে লোকগুলো আল্লাহর জিকির থেকে যেন দূরে সরে আসে। শয়তান যেমন মদকে প্রমোট করতে চায়, মাইসেরকে প্রমোট করতে চায়, বিদ্বেষকে বাড়িয়ে দিতে চায়, একইভাবে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান সবসময় বাধা সৃষ্টি করে মানব যেন আল্লাহর জিকির না করে, মানব যেন সালাত আদায় না করে। শয়তান বরাবর সালাত এবং জিকির থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে। মায়েদার 91 নং আয়াতে আল্লাহই বলছেন শয়তানের কাজ হলো সালাত এবং জিকির থেকে মানুষকে দূরে রাখা। যদি আল্লাহর বক্তব্য এটাই হয়, যদি এটাই সত্য হয়, তাহলে পৃথিবীর বর্তমান বড় শয়তান হলো এক মোদি আর একটা নেতানিয়াহু। কারণ এরা মানুষকে আল্লাহর জিকির এবং আল্লাহর সালাত থেকে দূরে রাখছে। আর আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন এটি শয়তানের কাজ, রুটিন ওয়াইজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে বলেন, এ বান্দা বান্দি, শয়তান যেই প্ল্যানগুলো করে তোমরা কি সেই কাজগুলো করবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান যেই কাজ করে তুমিও যদি সেই কাজ করো, শয়তান আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শয়তান যা যা করে তুমি কি তাই করবা নাকি? আল্লাহ পাক প্রশ্ন করে বলছেন বান্দা, শয়তান যা করবে মুমিনরা কোনোদিন তা করতে পারে না। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, কখনোই আল্লাহর পথের বাধা যেন আমি না হই। আল্লাহর জিকির, আল্লাহর সালাত, এগুলো আমার কারণে ব্যাহত হচ্ছে, কোনো জায়গায় যথাযথভাবে হচ্ছে না, এটি যেন না হয়। আমাদের সমাজে কিছু ভদ্র মুখোশধারী ব্যক্তি আছেন, কোথাও একটি তাফসির মাহফিল হবে, ও এমন এক গোপনে ষড়যন্ত্র করে যেন মাহফিলটা বন্ধ হয়ে যায়। নেতৃত্বে স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন অনেকেই ইচ্ছা পোষণ করে না এখানে তাফসির হোক, মানুষ কিছু দিন শিখুক। কিছু নতুন নেতা আছে, হাইব্রিড নেতা যাদেরকে বলা, এরা এমন চাপ সৃষ্টি করে, স্যার না না এখানে মাহফিল কেন হবে? আমি বুঝি না আল্লাহর কোরআন যে লোকটা স্পষ্ট বন্ধ করছে, ওই লোকটা কিভাবে মুসলমান দাবি করে, কিভাবে মুসলমান হতে পারে? আল্লাহ বলছে এটা শয়তানের কাজ, তুমি তো স্পষ্ট শয়তান। আল্লাহ যে শয়তান বলছেন, আল্লাহর সার্টিফিকেটের থেকে বড় সার্টিফিকেট আর পৃথিবীতে কারো নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এটি ইহুদি এবং নাসারাদেরও কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ। আহলে কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বলেছেন, আবার নাসারাদেরকেও বলেছেন। লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা কেন, কি কারণে আল্লাহর পথ থেকে মানুষদেরকে তোমরা নিষেধ করো? মান আমানা তাবগুনহা আওয়াজা, যেই লোকগুলো ঈমান এনেছে এদেরকে পথভ্রষ্ট করার জন্যে
মাঝে মধ্যে ইহুদি এবং নাসারা তাদের মধ্যে প্রবেশ করে, তাদের মধ্যে ভ্রান্তি ঢুকায় দেয়, তাদের মধ্যে বক্রতা সৃষ্টি করে দেয়। ইহুদি নাসারা মুমিনদের ভিতরে ঢুকে মুমিনদেরকে বুঝিয়ে দেয়, আসো আসো, এইটা পথ, এইটা পথ, এইটা পথ। যখন মুমিন বুঝে নেয় তখন তাকে বিভ্রান্ত করে, ভুল পথে পরিচালিত করে, আল্লাহর জিকির থেকে তাদেরকে দূরে নিয়ে যায়। ইহুদি এবং নাসারা আহলে কিতাব যারা, তাদের কাজ হলো তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর পথেই অবিচল অটল থাকতে চায়, তাদেরকে বাধা সৃষ্টি করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার জানা থাকা দরকার, তুমি যা কিছু করো, তোমার যত অ্যাক্টিভিটিস, তোমার যত কার্যাবলী আছে, এমন কোনো কাজ নাই যেই কাজটি, বলুন তো কে না জানেন? আপনি রাত 12টার পরে কি করেন? আপনি রাত 2টার পরে কি করেন? গোপনে আল্লাহর রাস্তার কার্যাবলী বন্ধ করার জন্য কি ষড়যন্ত্র করেন? আল্লাহ পাক জানেন না? ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আপনি যা করেন একটি বিষয় আল্লাহ পাক গাফেল না, শতভাগ আল্লাহ পাক জানেন আমি কি করি। এজন্য আমি মাঝে মধ্যে বলি, রাতে ঘুমানোর সময় আপনি চোখ বন্ধ করে মনকে জিজ্ঞেস করবেন, মন বল দেখি আমি জান্নাতি না জাহান্নামী। আপনি বলতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। কি মনে হচ্ছে এখন আপনাদের কথাটা? কারণ কি কি করেছেন আপনি, আপনার জানা আছে। আপনার অপরাধের মাত্রা কোথায় এটি আপনার জানা আছে। তওবা করার সুযোগ হয়েছে কিনা এটিও আপনি জানেন। আপনি বলতে পারবেন আমি জাহান্নামের জন্য উপযুক্ত নাকি জান্নাতের জন্য উপযুক্ত। যদি আপনার কাছে মনে হয় যে আপনি জান্নাতের জন্য উপযুক্ত, আল্লাহি আপনি আসলেই জান্নাতের জন্য উপযুক্ত। কোরআনে তো আল্লাহ দলিলও দিয়েছেন, কিয়ামতে জিজ্ঞেস করবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব করার জন্য আমার দাড়িপাল্লার দরকার নেই, তুমিই বলো তুমি জান্নাত যাবে না জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ পড়ে পড়ে দেখবে অল রাইট, এখানে যা আছে সব সত্য। সেই বলে দিবে যে আল্লাহ আমি তো জাহান্নামের জন্য উপযুক্ত। এটি শুধু কিয়ামতে না, পৃথিবীতে প্রতিটি মানুষ চিন্তাশীল, বিচক্ষণ, জ্ঞানী, উলুল আলবাব, যাদের মধ্যে আকিল আছে, যাদেরকে আল্লাহ ইয়াকিলুন বলেছেন, এই লোকগুলো যদি একবার চোখ বন্ধ করে চিন্তা করে, তারা বুঝবে আমার দ্বারা দিনের কি ক্ষতি হয়েছে আর কি উপকার হয়েছে। যদি মনে হয় যে হ্যাঁ আমি ব্যক্তি হিসেবে আমার দ্বারা দিনের কিছু কাজ হয়েছে, তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। বিচার করার জন্য ভিন্ন কোনো মানুষের প্রয়োজন নেই। আমরা মাঝে মধ্যে নিজেরাই নিজেদের বিচার করব। আল্লাহ তৌফিক দিক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় যারা বাধা দিবেন, আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন সরাসরি শয়তান, আরেক জায়গায় জানিয়ে দিয়েছেন এটি ইহুদি এবং নাসারাদের কাজ। তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। ঠিক এই পৃথিবীতে যে জায়গাগুলোতে, যে মসজিদগুলোতে আল্লাহর জিকির হয় না, খুঁজে দেখবেন সেখানে ইহুদি এবং নাসারা কোনো না কোনোভাবে ইন্ধন দিয়ে আল্লাহ পাকের জিকির বন্ধ করে দিচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলছেন মুনাফিকও আছে। মুনাফিক ধরাটা একটু মুশকিল, কি বলেন তাই না? নিজেদের মধ্যেই থাকে, ডানে বামেই থাকে, আমাদের কাতারি নামাজ পড়ে, কিন্তু বুঝি না আসলে মুনাফিক কিনা। এখানে সবাই খতিব সাহেবের বক্তব্য ইসলাহের জন্য শুনতে আসে না। এই কাতারের মধ্যেও মুনাফিকও বসা আছে। খতিব কি ভুল বলে আপনি আপনার জীবন শেষ করেছেন, আমার কিছুই করতে পারবেন না। আমি মানুষ, আমার ভুল হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আপনার যে চিন্তার একটা পরিবর্তন এসেছে, আপনি কোরআন বন্ধ করে দিতে চান, আপনি মুনাফিক।
আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব থেকে ঘৃণিত, সব থেকে ময়লা আবর্জনার যে স্থান, সেখানে আল্লাহ পাক মুনাফিকদেরকে দাখিল করবেন। নাউজুবিল্লাহ। কোনো না কোনো ভাবে যদি আপনার কাছ থেকে দিনের কোনো কাজের বাধা সৃষ্টি হয়, আপনি ধরে নিন যেহেতু কালিমা পড়েন, যেহেতু নামাজ পড়েন, কোরআনকে স্বীকার করেন, রমজানের সিয়াম পালন করেন, তো আপনি ধরে নেন আমার দ্বারা যেহেতু দিনের কাজে বাধা হয় আমি মুনাফিক। এটাও তো আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। سبحان الله বলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 61 নং আয়াতে বলেন, আর যখন তাদেরকে কিলা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এসেছে, কোরআনুল কারীম নাজিল হয়ে গেছে রাসূলের উপর, আল্লাহ পাকের কোরআন এখন মানতে হবে, কোরআন দিয়ে সব চালাতে হবে, জীবন চালাতে হবে, সমাজ চালাতে হবে, পরিবার চালাতে হবে। আমার জীবনের যতগুলো পাঠ, সব পাঠে থাকবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকদেরকে যখন আপনি বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন কোরআনের দিকে ফিরে আসো। নবীকে আল্লাহ বলেছেন রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে ওই সময় দেখবেন এরা নামাজও পড়ে, রোজাও করে, হজ করে, কিন্তু কোরআনের কাছে আসতে চায় না। তো নামাজ পড়তে আসছেন, যদি কোরআনের সঙ্গে আপনার আচরণ মিলে যায়, কোরআন যদি বলে দেয় যে a+b হলে স্কয়ার, a² + 2ac + b স্কয়ার, এর জায়গায় বি মানে আব্দুল্লাহ ইবনে সুলাইম নামের জায়গায় যদি আপনার নাম আসে, তা আমার তো করার কিছুই নেই। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাআইতাল মুনাফিকিন, শুধু ইহুদি না, সরাসরি শয়তান না, বরং মুসলমানদের মধ্যে এমন কিছু লোক পাবে রাআইতাল মুনাফিকিন, এরা হলো মুনাফিক। আল্লাহ বলেছেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরাও বাধার সৃষ্টি করবে। সুতরাং শুধুমাত্র ইহুদি আর শুধুমাত্র শয়তান আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে বিষয়টি এমন না, মুনাফিকরাও আল্লাহর পথের বাধা হয়ে দাঁড়ায়। আমরা নেফাকি থেকে আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ পাক আমাদের মুনাফিকি থেকে হেফাজত করুন, আমিন বলি। খুবই ডেঞ্জারাস রোগ, এই জায়গা থেকে বের হওয়া খুবই কষ্টকর। মুনাফিকি থেকে সহজে বের হতে পারে না। যে লোকটি একেবারে নেগেটিভে থাকে, সেটার পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই থাকে, কিন্তু যে লোকটি নেগেটিভ আর পজিটিভের মাঝে থাকে, এটা পজিটিভ হওয়া খুবই মুশকিল। কারণ সে লোকটি কিছুটা ভালো ধরেছে, কিছুটা খারাপ ধরেছে, সে মাঝে মাঝে ভাবে যে আমি তো ভালোই আছি, সুতরাং তাকে ভালো বানানোর আর সুযোগ। এটাও কোরআনে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তঃকরণে আছে বেধি, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা। যদি এই পর্যন্ত আয়াত শেষ হতো, আমরা আশা করতাম যে মুনাফিকরা ফিরে আসবে। আল্লাহ বলছেন তার নেফাকিকে আল্লাহ পাক এক্সটেনশন করেন, বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। এমন পর্যায়ে মুনাফিকদের রোগগুলো বাড়ে, তাদের অন্তর মরে যায়, এরা আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য মুনাফিকি থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। আমরা আলোচনা শোনার সময় ভাববো না যে আমার গ্রামের অমুক তাহলে মুনাফিক হয়ে গেছে। আমরা ভাববো আমার মধ্যে এই মুনাফিকি আছে কিনা। আমি আগে আমাকে দিয়ে শুরু করব যে আমার মধ্যে এটি ইসলাহ হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? আমরা আলোচনা শোনার সময় ভাববো না যে আমার পাশের বাড়ির আব্দুল্লাহ ওটা মুনাফিক হয়ে গেছে হুজুরের কথা অনুযায়ী। না, আগে ভাবি আমি, আগে আমাকে ভাববো। তারপর যদি মনে হয় যে আমার মধ্যে নেফাকি আছে, সে জায়গাগুলো থেকে সরে আসবো, তওবা করব।
মুনাফিকদের একটা কাজ হলো আল্লাহর পথে বাধা দেয়া। মুসলমান কোরআনুল কারীমের স্পষ্ট অনুবাদ শুনতে চায় না। মুসলমান কোরআনুল কারীমের অনুবাদ শুনলে মন খারাপ করে। মুসলমান কোরআনুল কারীমের অনুবাদ শুনলে মাইন্ড করে, হুজুর আবার এই আয়াত বললো, কি দরকার ছিল, আর আয়াত নাই? বলেন আছে না নাই? কিন্তু আমি যদি কোনো একটি আয়াত আমার চোখের সামনে আসে, আমার খতিবের দায়িত্ব থাকবে না এই ভয়ে যদি আমি হাইট করে যাই, ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহ বলছেন যে শুধুমাত্র মসজিদে বাধা দেয় ওই বড় জালেম না। তুমি খতিব মসজিদের মেম্বারে বলে বসেছো, একই শব্দ ওই জায়গায় মান আযলামা ব্যবহার করা হয়েছে, মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যারা মসজিদে বাধা দেয় তারা বড় জালিম। আরেক জায়গায় আল্লাহ বলছেন মসজিদের মেম্বারে বসে আমার কথাগুলো গোপন করে, এটাও বড় জালিম। খালি আপনাদের জন্য আয়াত আছে, আমাদের জন্য নাই? আমাদের জন্য আছে। এজন্য জালিম শুধু সামনে বসে থাকলেই হয় না, মেম্বারে বসেও জালিমের কাতারে যাওয়া লাগতে পারে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন, আমরা যেন হক কথাগুলো স্পষ্ট বলতে পারি, আমরা যেন পরকালে আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াই। আমি আপনাকেই বলছি, আপনি যে জায়গায় যে স্থানেই থাকেন, আপনার কলমের একটু পাওয়ার আছে, ওকে ভালো, কিন্তু আপনার কলমের খোসায় যদি কোরআনওয়ালার কোনো ক্ষতি হয়, মনে রাখবেন আপনি বড় জালিম। বিচার শুধু দুনিয়াতে না, আখিরাতেও আরেকবার হবে। কথা বলেন ঠিক কিনা? শয়স্তান থেকে আমাকে মনে রাখতে হবে, আমার দ্বারা যেন দিনের কোনো কাজের বাধা সৃষ্টি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কালিমা পড়ে, হে রাসূল আপনার সাথে সালাত পড়ে জিকির করে, এরাও বাধা দিবে। রাআইতাল মুনাফিকিন, আপনি দেখবেন এরা হলো মুনাফিক। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দিনের কাজে বাধা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটির বহু কল্যাণ জীবন থেকে কেড়ে নেন। আবার বলছি, আপনি যদি আপনার কার্যাবলী দিয়ে কোনো একটি জায়গায় আল্লাহর দ্বীনের বাধা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বহু কল্যাণ আপনার জীবন থেকে কেড়ে নেবে। কোরআনে বাধা দিয়েছে, দেখবেন কয়েকদিন পর তার স্ত্রী নেই, তার কর্মচারীর সঙ্গে চলে গেছে। এটা সে বুঝতে পারে নাই যে আল্লাহ পাক আমার কল্যাণটা কোন জায়গায় কেড়ে নিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণগুলো কেড়ে নেবেন। খতিব সাহেবকে দায়িত্ব দেন নাই যে আপনার কল্যাণ কেড়ে নেওয়ার, যিনি কল্যাণ দেন তিনি কেড়ে নেবেন, সুতরাং তার কাছে সাবধান হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসা 160 নং আয়াতে বলেন, ফাবিদুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ইহুদিদের জন্য অনেকগুলো হালাল বস্তু তাদের দেহের জন্য উপযুক্ত ছিল, যারা যেগুলো জিনিস তাদের জন্য কল্যাণকর ছিল, আমি আল্লাহ হালাল করে দিয়েছিলাম, তারা যেন সেগুলো ভক্ষণ করে, তারা যেন সেগুলো খেতে পারে। কিন্তু তারা যখন দ্বীনের কাজে বাধা দিল, আমি রব্বুল আলামিন তাদের হালালগুলোকে হারাম বানিয়ে তাদের নেয়ামতকে আমি আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছি। গরুর গোশতের তেল, চর্বি আর কি, আমাদের ডাক্তাররা এটাকে খেতে নিষেধ করেন, সঙ্গত কারণ আছে, কিন্তু কোরআনের বক্তব্য একটু বিপরীতমুখী, মেডিকেল সায়েন্স থেকে একটু বিপরীতমুখী। ডাক্তাররা বলেন তেল বেশি খেলে হার্ট ব্লক হয়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, আনুষঙ্গিক আরো কিছু অসুস্থতা আসবে। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের থেকে যেগুলো
গুরুত্বপূর্ণ খাবার হারাম করেছেন, তার মধ্যে একটি হচ্ছে এই গোশতের চর্বি। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, গোশতের মধ্যে যতগুলো, অর্থাৎ একটা গরুর গোশতের ভিতরে যতগুলো অংশ আছে, এর কলিজি, এর গোশত, এর হাড়, তার মধ্যে শরীরের জন্য সব থেকে উপযুক্ত অংশ হলো চর্বি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি হিসাবে তাদের নিয়ামত থেকে এটা কেড়ে নিয়ে তাদেরকে নিষেধ করেছেন, খাবি না, কারণ তোমরা আমার রাস্তায় আমার কাছে বাধা দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা অর্থাৎ সূরাতুন নিসার 160 দ্বারা বুঝিয়েছেন, কেউ যদি আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করেন, আল্লাহ পাক তার নিয়ামত কেড়ে নিবে। তিনি একটা প্রমোশনের জন্য কাজটা করেছেন, প্রমোশন পাবে, কিন্তু আল্লাহ পাক আর এক জায়গায় 3টা ডোনেশন দিয়ে দিবেন। এগুলো কে করতে পারেন? জোরে বলেন, কে? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করবেন, এই লোকগুলো বাধা সৃষ্টি করতে 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 পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি একেবারে প্রাইমারি স্টেপ গ্রহণ করেছেন যে আমি তো অত বড় অপরাধ করলাম না, শুধু খতিব সাহেব কেন অমুক আয়াতটা বললো, একটু জানাই যেন আগামী সপ্তাহ থেকে আর এরকম না বলে। তা একেবারে ছোট্ট একটা নক করেছেন আমাকে, খুব বড় ধরনের কিছু করেন নাই, কিন্তু আল্লাহ বলছেন আপনার এই একেবারে প্রাথমিক পদক্ষেপ থেকে এমন একটি পর্যায়ে আসবে, আপনি এক পর্যায়ে চূড়ান্ত পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবেন। মানে ছোটখাটো বাধার কারণ হওয়াও, আপনারা বললেন না কেউ যাবে না, ছোটখাটো বাধা হওয়াও যাবে না, এটাও আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছেন। এই কাফেরগুলো অসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা বাধা সৃষ্টি করে, আল্লাহর কাজগুলো যেন বান্দাবান্দি করতে না পারে, এই জন্য তারা বাধার সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের এই কাজগুলো আস্তে আস্তে এমন একটি পর্যায়ে যায়, ক্বাদ দাল্লু দালালাম বাঈদা, এরা বিভ্রান্ত হতে হতে পথ হারিয়ে ফেলতে ফেলতে এমন একটি জায়গায় চলে যায়, এরা আর কোনো দিন হেদায়েতের পথে আসতে পারে না। প্রতিটি মানুষের ছোট ছোট অন্যায় যেগুলো, এই অন্যায়গুলো ছোট থেকে শুরু করলে এক পর্যায়ে গিয়ে এই অন্যায়টি অনেক বড় রূপ ধারণ করে। কেউ যদি ভালো হতে চায়, তাকে ছোট অপরাধ ত্যাগ করতে হবে। আমি আবার বলছি, কেউ যদি ভালো হতে চায়, তাকে একেবারে নগণ্য অপরাধ থেকে দূরে আসতে হবে। কেউ যদি অধিক পরিমাণে আল্লাহর আবেদ হতে চায়, যাকিরিন শাকিরিন হতে চায়, ছোট ছোট ভালো কাজ থেকে শুরু করতে হবে। আপনি ছোট ভালো কাজগুলো উপেক্ষা করেছেন, না এগুলো ছোট করব না, আপনি বড়টাও একসময় করতে পারবেন না। আবার ছোট অন্যায় শুরু করেছেন, এক সময় গিয়ে অনেক বড় অন্যায় করবেন। সুতরাং ছোট অন্যায়টাকেও পরিহার করতে হবে। আল্লাহ তৌফিক দিক বলে আমিন। আল্লাহ রাস্তায় যারা বাধা সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মহাপাপ বলেছেন। সূরা মুজাদালায় 16 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের শপথকে তারা ঢাল করে রেখেছে। তারা শপথ করেছে কোনোদিন আল্লাহর পক্ষে কাজ করবে না, দৃঢ় অঙ্গীকার করেছে তারা আল্লাহর পথে কোনোদিন আসবে না, বরং সেই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে বাধার সৃষ্টি করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেছেন, ফালাহুম আযাবুম মুহিন, আমার পথে যারা বাধা সৃষ্টি করবে, আমার রাস্তার আমার কাজগুলোকে যারা স্তব্ধ করে দিতে চায়, আমার কাজগুলোকে যারা স্টপ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য মুহিন, নিন্দনীয়, তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছি। শুধু শাস্তি না, শাস্তির মধ্যে অনেক কোয়ালিটি আছে। কোনো মানুষকে
শাস্তি দেওয়া হয় সেই শাস্তিতে লাঞ্ছনা কম, কিন্তু শাস্তিটা বেশি। আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দাবান্দিরা জালিম হবে, যারা আমার রাস্তায় কাজগুলোকে বাধার সৃষ্টি করবে, তাদেরকে শুধু শাস্তি না, এমন শাস্তি দিবে যেই শাস্তি হলো চরম অপমানের শাস্তি। একজন মানুষকে লাঠি দিয়ে আঘাত করলে শাস্তি পায়, আবার ওই লোকটিকে স্যান্ডেল দিয়ে আঘাত করলেও শাস্তি পায়। কিন্তু দুটো শাস্তির মধ্যে পার্থক্য আছে না নেই? লাঠি দিয়ে অনেক মার খেয়েছে, এটিও লাঞ্ছনা, কিন্তু শুধু শাস্তি ওই পরিমাণে লাঞ্ছনা না। আর স্যান্ডেল দিয়ে মার খেয়েছে, যে চূড়ান্ত অপমানজনক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা বাধা সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানজনক শাস্তির আওতায় নিয়ে আসবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্ষমার অযোগ্য বলেছেন। কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 34 নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফেরদের কাজ হলো ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলোকে স্তব্ধ করে দিতে চায়, বাধার সম্মুখীন হয়, এরা সামনে গিয়ে দাঁড়ায়, ভালো কাজগুলোকে বন্ধ করে দেবার এরা ষড়যন্ত্র করে। সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, অতঃপর এই লোকগুলো মারা যায়, এমন অবস্থায় মারা যায় তাদের জিন্দেগিতে তওবা নসিব হয় না, কুফরি অবস্থায় তারা মারা যায়, তাদের জন্য তওবার সুযোগও হয় না। আল্লাহ পাক বলেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবাহীন হওয়ার কারণে জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহর পথে বাধা দিলে তওবার সুযোগ হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ। আজকে গোটা পৃথিবীতে অনেকেই কোরআনে আল্লাহ পাক যত জায়গায় বলেছেন, ইহুদিদের কথা বলছেন, কাফেরদের কথা বলছেন, মুনাফিকদের কথা বলছেন, মান মানাআ মাসাজিদাল্লাহি ইযকারাসমুহু